আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি মহান আল্লাহর দয়ায় সকলেই ভালো আছো। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো আজকের ক্লাসে থাকছে বীজগণিতের মান নির্ণয়ের শর্টকাট টেকনিকের প্রথম পর্ব। তো প্রথম পর্বের মধ্যে কি কি অঙ্ক থাকছে আমি কিন্তু এখানে দেখো বোর্ডের মধ্যে 6টা প্রশ্ন লিখে দিয়েছি। তো আজকে আমরা এই 6টা প্রশ্নের শর্টকাট টেকনিক নিয়ে আলোচনা করব। সাধারণত এই 6টা অঙ্ক যদি আমরা সূত্র দিয়ে করতে যাই তাহলে অনেক জটিল এবং অনেক বড় হয়ে যায় এবং অনেক সময় সাপেক্ষ। কিন্তু এই প্রশ্নগুলা যদি আমরা এমসিকিউ এর জন্য সমাধান করতে যাই তাহলে এত সময় ব্যয় করে কিন্তু এতগুলা প্রশ্নের সমাধান করা আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। তাই আজকের ক্লাস আমাদের সকলের জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, কারণ আজকের ক্লাসটা দেখার পর এই ধরনের যতগুলো অঙ্ক আছে আমরা দেখা মাত্র সমাধান করতে পারবো। আমাদের সর্বোচ্চ সময় লাগতে পারে 5 থেকে 10 সেকেন্ড। আমরা এতটুকু সময়ের ভিতরে এই ধরনের সকল অঙ্কের সমাধান করতে পারবো। তো আমরা এখন সরাসরি কিভাবে এই ধরনের মান থেকে এই ধরনের অঙ্কের সমাধান করা যায় এর ফর্মুলা নিয়ে আলোচনায় চলে যাচ্ছি। তো আমরা চলে আসলাম প্রথম সমাধানে। একটা জিনিস মনে রাখবে, আজকের ক্লাসের মধ্যে শুধুমাত্র প্লাস থেকে প্লাসের মান বের করার নিয়মটা আমরা দেখব। আজকের পর্বে দেওয়া যদি থাকে প্লাসের মান তাহলে ওই সিঙ্গেল প্লাসের মানটা থেকে কিভাবে আমরা স্কয়ার, কিউব, 4, 5 বা 6 পাওয়ারের মান বের করব এটাই কিন্তু আজকে দেখব। তো এখন দেখো এখানে দেওয়া আছে x প্লাস 1/x ইকুয়াল 3। আমাকে বের করার কথা বলা হয়েছে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার। তো এখন যদি কখনো প্লাসের মান থেকে স্কয়ারের প্লাসের মান, প্লাসের সিঙ্গেল মান থেকে স্কয়ারের প্লাসের মান যদি আমাকে বের করার কথা বলা হয় তাহলে আমার সূত্রটা হচ্ছে এইটা, s স্কয়ার মাইনাস 2। আমাকে আর কোনো সূত্র মনে রাখারই প্রয়োজন নেই, জাস্ট প্লাসের মান যদি থাকে আর এখান থেকে স্কয়ারের মান বলে তাহলে আমার এই সূত্রটা জানলেই চলবে। তো এখন প্রশ্ন আসে যে এ মানে কি। তো মনে রাখবে এ মানে হচ্ছে এই যে প্লাসের যে মানটা দেওয়া থাকবে এই মানটা আমি সূত্র প্রয়োগ করার জন্য এই মানটাকে ধরে নিয়েছি এ। তার মানে আমরা সূত্র প্রয়োগ করার সময় এর মধ্যে বসাবো যে মানটা দেওয়া আছে এই মানটা, সিঙ্গেল রাশির মানটা কিন্তু আমরা এর মধ্যে বসাবো। তো x প্লাস 1/x ইকুয়াল 3 হলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ারের মান বের করার জন্য ট্রিক্সটা কি, s স্কয়ার মাইনাস 2। জাস্ট এই সূত্রটা আমাকে মনে রাখতে হবে। এখন আমরা এই অঙ্কের সমাধানে যাচ্ছি। তো এখন দেখো এখানে আছে s স্কয়ার। তো আমরা যদি এর মান ধরি তাহলে এর মান কত, 3। আমি কিন্তু বলেছি সিঙ্গেল মানের যে মানটা দেওয়া আছে এটাই কিন্তু এর মান। তো এটার মান যেহেতু 3 দেওয়া আছে তাই আমি এর পরিবর্তে বসালাম 3। তারপর স্কয়ার মাইনাস 2। তারপর 3 কে স্কয়ার করলে আমরা জানি 9 হয়, আর এখান থেকে 2 মাইনাস করলে এটার মান হয়ে যায় 7। তো তোমরা এই সূত্রটা যদি জানো তাহলে আশা করি ক্যালকুলেটরে এই অঙ্কটা করতে তোমাদের 2 থেকে 3 সেকেন্ড সময় লাগবে। 2 থেকে 3 সেকেন্ড সময়ের মধ্যে এই ধরনের অঙ্ক বের করা সম্ভব। তো আমরা প্রথম ট্রিক্সে কি দেখলাম, প্লাসের সিঙ্গেল মান থেকে প্লাসের স্কয়ারের মান বের করার সূত্র এবং এটা কিভাবে বের করে এটার প্রয়োগ। যদি এটা বুঝতে কারো কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবে। তো আমরা আমাদের প্রথম নিয়ম এখানেই শেষ করলাম। এখন আমরা চলে যাব দ্বিতীয় নিয়মে। তো আমরা এখন চলে আসলাম আমাদের দ্বিতীয় নিয়মে। দ্বিতীয় নিয়মটা ছিল প্লাসের মান থেকে কিউবের মান নির্ণয় করা। সিঙ্গেল প্লাসের মান থেকে প্লাসের কিউবের মান বের করা। যদি এই ধরনের অঙ্ক থেকে কিউবের মান বের করার কথা বলে, অর্থাৎ প্লাস থেকে প্লাসের কিউবের মান যদি বের করার কথা বলে তাহলে আমাকে এই সূত্রটা প্রয়োগ করতে হবে, এ কিউব মাইনাস 3a। তো এই ধরনের কিউবের অঙ্কের সমাধান করার সময় আমি কিন্তু প্রথমেই বলে নিয়েছিলাম আমি আজকে শুধুমাত্র প্লাসের মান বের করার টেকনিকগুলো নিয়ে আলোচনা করব। তো কিউবের প্লাসের মান বের করার ক্ষেত্রে কি সূত্র প্রয়োগ করতে হবে, এ কিউব মাইনাস 3a। তো এখানে এর মান কত, এর মান এখানে 3। তারপর
কিউব মাইনাস 3 ইন্টু আবার এর মান 3। তো আমরা এর পরিবর্তে শুধুমাত্র 3 বসালাম। যত জায়গায় আমরা দেখব তত জায়গায় আমরা এই মানটাকে বসাবো। তো এখন আমি যদি 3 কিউবের মান বের করি তাহলে 27 আসে, আর 3 ইন্টু 3 মানে 9, 27 থেকে 9 যদি আমি মাইনাস করি তাহলে এটার আনসার আসে 18। তো আমরা কিন্তু প্লাসের মান থেকে এই সূত্রটা প্রয়োগ করে প্লাসের কিউবের মান বের করে ফেলতে পারি। তো আমরা এই ধরনের যত বড় মানই থাকুক না কেন, জাস্ট এই সূত্র প্রয়োগ করে আমরা খুব সহজেই এই ধরনের মান সমাধান করতে পারি। তো এটা জানার জন্য কিন্তু আমাদের এই সূত্রটা জানা খুবই জরুরি, যে a কিউব মাইনাস 3a। তো আশা করি দ্বিতীয় নিয়মটা তোমরা বুঝতে পেরেছো। তো আমরা এখন চলে যাব আমাদের তৃতীয় যে নিয়মটা ছিল, তৃতীয় নিয়মে। তো এখন আমরা চলে আসলাম আমাদের তৃতীয় নিয়মে। তো তৃতীয় নিয়মে কি ছিল, x প্লাস 1/x ইকুয়াল 3 হলে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান কত? অর্থাৎ পাওয়ার 4 এর প্লাসের মান বের করতে হবে। তো পাওয়ার 4 এর প্লাসের মান যদি আমরা অঙ্ক করে বের করতে যাই তাহলে কিন্তু অনেকটা সময়ের দরকার। তো আমরা এই পাওয়ার 4 এর অঙ্ক শর্টকাটে সমাধান করার জন্য কি সূত্র প্রয়োগ করতে পারি? এই সূত্রটা, a টু দি পাওয়ার 4 মাইনাস 4a স্কয়ার প্লাস 2। জাস্ট এই সূত্র প্রয়োগ করে আমরা পাওয়ার 4 এর মানের যে সমাধানটা এটা খুব সহজেই করে ফেলতে পারি। তো এখন আমরা এটার প্রয়োগটা দেখব। তো প্রথমত a টু দি পাওয়ার 4 মানে 3 টু দি পাওয়ার 4, a মানে 3, মাইনাস 4 a স্কয়ার মানে 3 স্কয়ার প্লাস 2। 3 টু দি পাওয়ার 4 মানে 81, মাইনাস 4 ইন্টু 3 স্কয়ারে আসে 36 প্লাস 2। এই অংশের ক্যালকুলেশন করলে আনসার আসে 47। একটু চিন্তা করে দেখো, এই ধরনের অঙ্ক আমাদের কতটা কষ্ট করে সমাধান করতে হতো, কিন্তু জাস্ট একটা সাধারণ সূত্র প্রয়োগ করে আমাদের এই অঙ্কটা খুব তাড়াতাড়ি জাস্ট 5 থেকে 10 সেকেন্ডের ভিতরে সমাধান হয়ে যাচ্ছে। এমনকি আমরা যদি সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করি তাহলে এক টানে কিন্তু মান বের করে ফেলতে পারবো। এই ক্ষেত্রে আমার 5 সেকেন্ডের বেশি সময় আশা করি লাগার কথা না। তো আমরা এভাবে কিন্তু জাস্ট এই সূত্রটা প্রয়োগ করে পাওয়ার 4 এর যে মান আছে এই মানটা খুব সহজেই বের করে ফেলতে পারবো। তো এখন আমরা পরবর্তী যে অঙ্ক আছে, পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। তো এখন আমরা 4 নাম্বার প্রশ্নের সমাধান নিয়ে হাজির হলাম। তো 4 নাম্বার প্রশ্নের মধ্যে ছিল x প্লাস 1/x ইকুয়াল 3 হলে x টু দি পাওয়ার 5 প্লাস 1/x টু দি পাওয়ার 5 এর মান কত? একটু চিন্তা করে দেখো, পাওয়ার 5 এর যে মানগুলো আছে এগুলা বের করা কিন্তু বেশ জটিল এবং অনেকক্ষণ সময়ের প্রয়োজন। কিন্তু আমরা এই অঙ্কটাও জাস্ট একটা সিম্পল সূত্রের সাহায্যে জাস্ট 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে সমাধান করে ফেলতে পারি। তো পাওয়ার 5 এর এই ধরনের অঙ্কের সমাধান করার জন্য আমার প্রয়োজনীয় সূত্রটা হলো a টু দি পাওয়ার 5 মাইনাস 5a কিউব প্লাস 5a। জাস্ট এই সূত্র প্রয়োগ করে আমরা কিন্তু পাওয়ার 5 এর মান খুব সহজেই বের করে ফেলতে পারবো। তো এখন আমরা এই অঙ্কের সমাধানটা কিভাবে এই সূত্রের মাধ্যমে করা যায় এটা দেখব। তো a টু দি পাওয়ার 5 মানে 3 টু দি পাওয়ার 5, মাইনাস 5a কিউব মানে মাইনাস 5 ইন্টু 3 কিউব, অর্থাৎ এর পরিবর্তে 3 বসবে। তো এখন প্লাস 5 আবার a মানে 3, যতগুলা জায়গায় এখানে a পেয়েছি প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি এই মানটা বসিয়েছি, এটা কিন্তু মনে রাখতে হবে, a মানেই কিন্তু এই মান। এখন আমরা যদি 3 টু দি পাওয়ার 4 এর মান বের করি তাহলে এটার মান আসে 243, 5 ইন্টু 3 কিউবের মান আসে 135, আর 5 ইন্টু 3 এর মান 15। এই অংশের যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটার মান আসে 123। তো আমরা কিন্তু খুব সহজেই একটা সিঙ্গেল মান থেকে পাওয়ার 5 এর মান অতি সহজেই এবং খুব তাড়াতাড়ি জাস্ট এই ট্রিক্সটা ব্যবহার করে সমাধান করে ফেললাম। তো এখন আমরা চলে যাব আমাদের পরবর্তী যে সমাধান আছে, পরবর্তী সমাধান অংশে। তো এখন আমরা দেখব 5 নাম্বার অঙ্কের সমাধান। তো 5 নাম্বার প্রশ্নটা হচ্ছে এরকম, x প্লাস 1/x ইকুয়াল 3 হলে x টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6 এর মান কত? অর্থাৎ আমাকে এখন পাওয়ার 6 এর যে মান, এই পাওয়ার 6 এর মান বের করতে হবে। তো পাওয়ার 6 এর মান বের করতে হলে আমাকে যে সূত্রটা মুখস্থ করতে হবে এটা হলো
এ টু দি পাওয়ার 6 মাইনাস 6 এ টু দি পাওয়ার 4 প্লাস 9 এ স্কোয়ার মাইনাস 2। তো অনেকে ভাবতে পারো যে এই ধরনের সূত্রগুলো তো একটু বড় হয়ে যাচ্ছে, একটু জটিল হয়ে যাচ্ছে, কিন্তু এটা একটু চিন্তা করে দেখো যে এই সূত্রগুলার থেকে ওই ধরনের অঙ্কের যে ফর্মুলা ওইটা কিন্তু আরো বড়। তাই আমরা জাস্ট এই সূত্র প্রয়োগ করে যদি করি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি আমাদের বিভিন্ন চাকরি বা এমসিকিউ পরীক্ষার মধ্যে এত সময় কিন্তু পাবো না। তো জাস্ট এই সূত্রটা যদি আমরা জানি বা একটু কষ্ট করে মুখস্থ করে ফেলি তাহলে কিন্তু এই পাওয়ার 6 এর মান খুব সহজেই আমরা সমাধান করে ফেলতে পারি। তো এখন আমরা কিন্তু পূর্বের মতোই এই সূত্রের মধ্যে যতগুলা জায়গায় আমরা পেয়েছি প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা এই মান অর্থাৎ 3 বসিয়ে দেব। তো এ টু দি পাওয়ার 6 মানে 3 টু দি পাওয়ার 6 মাইনাস 6 আবার এ টু দি পাওয়ার 4 মানে 3 টু দি পাওয়ার 4 প্লাস 9 এ স্কোয়ার মানে 3 স্কোয়ার মাইনাস 2 অর্থাৎ এ মানে 3, এ মানে 3 অর্থাৎ এই মান। এটা একটু মনে রাখতে হবে, এ মানেই এই মান। এখানে যেই মান দেওয়া থাকবে আমরা কিন্তু এই মানকে এ ধরে নেব। এখানে 3 দেওয়া আছে তাই কিন্তু আমি এখানে এ হিসেবে 3 কে গ্রহণ করেছি। যদি এখানে মান 4 থাকতো তাহলে এ এর মান হয়ে যেত 4, অর্থাৎ এইখানে যে মান থাকবে এটাই কিন্তু এ এর মান। তো 3 টু দি পাওয়ার 6 এটার ক্যালকুলেশনে আসে 729, এটার ক্যালকুলেশনে আসে 486, এটার ক্যালকুলেশনে আসে 81 আর এখানে -2। সম্পূর্ণটা ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে এটার আনসার আসে সর্বসাকুল্যে 322। তো দেখো আমরা কিন্তু পাওয়ার 6 এর যে অঙ্ক এটা কিন্তু কোনো ঝামেলা ছাড়াই অতি দ্রুত আমরা সমাধান করতে পেরেছি। আর যারা ক্যালকুলেশনে দক্ষ আমি বিশ্বাস করি তাদের 5 সেকেন্ডের বা 10 সেকেন্ডের বেশি সময় লাগার কথাই না। এখানে আমরা জাস্ট 5 বা 10 সেকেন্ড প্রয়োগ করে এই ধরনের অঙ্কের কিন্তু সমাধান করে ফেলতে পারবো। তো এখন আমরা দেখব আমাদের যে সর্বশেষ অঙ্ক ছিল ওই সর্বশেষ অঙ্কের সমাধান। তো সর্বশেষ প্রশ্নটা ছিল অর্থাৎ 6 নাম্বার প্রশ্নটা ছিল x প্লাস 1/x ইকুয়াল 3 হলে √x প্লাস 1/√x এর মান কত? অর্থাৎ রুটের যে মান এই রুটের মান কিভাবে শর্টকাট টেকনিকের সাহায্যে বের করা যায় এটাই আমরা আজকে সর্বশেষ আলোচনায় দেখব। তো রুটের মান বের করার জন্য সূত্রটা হচ্ছে স্কয়ার রুট অফ a প্লাস 2। আমাকে যদি রুটের মান বের করার কথা বলে তাহলে আমার সূত্রটা হচ্ছে রুট a প্লাস 2। তো এখন যথারীতি আমরা এর পরিবর্তে যদি আমরা এটা সমাধান করি তাহলে এর পরিবর্তে আমরা বসাবো 3 তারপর প্লাস 2। তো 3 আর 2 কে প্লাস করলে আসে 5, অর্থাৎ x প্লাস 1/x এর মান যদি 3 হয় তাহলে √x প্লাস 1/√x এর মান হচ্ছে √5। দেখো আমরা কিন্তু খুব সহজেই এবং দ্রুততার সাথে এই অঙ্কেরও সমাধান করে ফেললাম। আর ওইভাবে সূত্র প্রয়োগ করতে গেলে কিন্তু অনেক সময়ের প্রয়োজন ছিল, কিন্তু আমরা এই শর্টকাট টেকনিকের সাহায্যে কিন্তু এটা খুব সহজেই বের করে ফেললাম। তো আজকে আমরা টোটাল যে কয়টা অঙ্ক দেখলাম এই অঙ্কগুলোর মধ্যে যদি কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানানোর জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আর যারা আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো আমি আশা করি তাদের কিন্তু আজকের ক্লাসটা খুবই উপকারে এসেছে। আমরা এই ধরনের অঙ্কের সাহায্যে বড় অঙ্ক সমাধান করে কিন্তু সৃজনশীল অঙ্কের সমাধান করে কিন্তু আমরা তারপর শেষে চাইলে এই ধরনের সূত্র প্রয়োগ করে চেকও করে নিতে পারি যে আমার অঙ্কটা সঠিক হলো কিনা। অথবা বিভিন্ন ধরনের চাকরির যে পরীক্ষাগুলো আছে চাকরির পরীক্ষার মধ্যে কিন্তু আমরা এত বড় অঙ্ক আমাদের করার দরকার নাই, জাস্ট এই সূত্র এবং এই টেকনিকগুলো ব্যবহার করে খুব সহজেই আমরা এই অঙ্কগুলো সমাধান করে ফেলতে পারি। তো আজকের ক্লাসটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন। তো অতি শীঘ্রই আমি আপনাদের সামনে হাজির হব দ্বিতীয় পর্ব নিয়ে। তো সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।